আরে ভাই, আমার না খুব ভয় করছে। আমার কথা শোন, আমরা এখানে এখানে চুরি করবো না। আরে এটাই সেই ঘর যেখানে আমরা চুরি করব। আহ, এই বাড়িতে অনেক মাল আছে। আরে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই জানিস কি এটা একটা ভুতুড়ে বাড়ি? আমি এখানে চুরি করতে পারবো না। আমি যাচ্ছি। তোর করতে হলে তুই চুরি কর, যখন ফাঁসবি তখন বুঝতে পারবি। আমি তো চুরি না করে যাব না ভাই। আরে ভূত ফুতে আমার বিশ্বাস নেই, শুধু শুধু ভয় পেয়ে পালাম। আমি তো চুরি করে তবেই যাব। আরে কিন্তু ঢুকবো কোথা থেকে বুঝতে পারছি না। এদিক থেকে দেখছি। এই তো এই হলো দরজা। আজকে তো আমার লটারি লেগে যাবে। এখানে কত অন্ধকার, মাল কোথায় লুকিয়ে রেখেছে। এটা কি ছিল? এটা কোনো বিড়াল দেখাচ্ছে। কোথায় লুকিয়ে রেখেছে? একবার যদি আমি খুঁজে পাই না। আরে বাবা, হুম, আপনি চোর তাই না? বাইরে বেরো। ভয় পেও না, আমার এরকম চুরিতে কোনো অসুবিধে নেই। লোক নিজেদের পেটের জন্য কি না কি করে। তোমার চেহারার ভাব দেখে মনে হচ্ছে, আমার যৌবন আর সৌন্দর্য দেখে তোমার হুঁশ উড়ে গেছে। এখন আমি বা কি করি? আমি এতই সুন্দর। দেখে তুমি চিৎকার করো না। আমি আমি এখান থেকে যাচ্ছি। আমার মনে হয়েছিল এখানে কেউ নেই, তাই আমি চুরি করতে চলে এলাম। যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি চেঁচাবো। তুমি চোর, আর রাগিনীর এই বিশাল বড় বাড়িতে ঢোকার যে তুমি সাহস করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। চুরি করার যদি এতই ইচ্ছে থাকে তাহলে রাগিনীর মনটা চুরি করে দেখো। এসব কি করছেন আপনি? আপনার বাড়িতে কেউ নেই? আপনার স্বামী থাকবে হয়তো। তোমার ঠোঁট দেখে এরকম মনে হয় যে তোমার তেষ্টা পেয়েছে। জল খাবে নাকি অন্য কিছু? আরে তুই যে বড় বুক চিতিয়ে হাঁটছিস, হ্যাঁ বল না, কাল যে তুই ওখানে গেছিলি কি হলো? আরে ভাই কি বলবো তোকে, গত রাত্রে খুব মজা হয়েছে। আরে স্বর্গে ছিলাম। আরে ছাড় তো, শুধু শুধু বাজে বকা, হট। আরে সত্যি রে, তুই তো পালিয়ে এলি। ভূত আছে, ভূত আছে। পরী ছিল, পরী ভাই। কি বলছিসটা কি তুই? আরে সত্যি বলছি, আমি আমার জীবনে এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি। ও কোনো মহিলা ছিল না পরী ছিল আমি বুঝতে পারিনি, কিন্তু যেটাই ছিল খুব আনন্দ হয়েছে। গোটা রাত্রে খুব আনন্দ হয়েছে। হুম, আরে শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, শুনছি না রে, ভাবছি। এই ভাবা বন্ধ কর আর শোন। চুরি করতে গিয়ে এরকম মজা আমরা প্রত্যেকদিন চাই। জানিস ও কি বলেছে? আবার এসে চুরি করতে। শালা আমার তো বিশ্বাসই হচ্ছে না রে, তুই ঢপ মারছিস তাই না? আরে ভাই আমি কেন ঢপ মারবো? আমরা দুজনেই বন্ধু। আর ওই কথা শুনেছিস তো, চড়ে চড়ে মাসতো তো ভাই। আরে রাহুল, আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। আমি আমার সারা জীবনে কখনো মজাই করিনি। আমার জন্য ব্যবস্থা করে দে না। একটুখানি থাম,
হুম ব্যাপারটা আগে একটু বুঝতে দে, হুম তারপরে দেখবো তোর ব্যাপারে কি করা যায়, কথা বলবো আমি। হুম। ঠিক আছে, চল এবার সন্ধেবেলা দেখা হবে, হ্যাঁ। বাই। কি জানি মালটা সত্যি কথা বলছে না মিথ্যে বলছে। সালা ভুতুড়ে বাড়ির ভেতরে বলে নাকি মেয়ে ছিল, তাও আবার সুন্দরী, ওর সঙ্গে আবার ফুর্তিও করেছে। মানে যা ইচ্ছে বলছিস, হ্যাঁ? আরে তুই এত হাসছিস কেন? প্রথমবার দেখা হয়েছিল আমাদের রাগিনীর সঙ্গে, আর দ্বিতীয়বার সীমার সঙ্গে। হ্যাঁ, আমি কি জোক মারলাম নাকি? আচ্ছা। আর গতকাল এসে আমায় বললি যে শান্তির সঙ্গে দেখা করেছি। আরে তুই হলি একটা চোর, আজ একজন কাল একজন, রোজ নাকি তুই মেয়ে পাচ্ছিস, তাও আবার সুন্দরী। মাথায় কি আমার বোকা লেখা আছে নাকি? তাই নাকি? বিশ্বাস না করার নাটক এই জন্যই করছিস যাতে আমি জোশে চলে আসি আর তোকে ওখানে নিয়ে যাই। আরে ওইসব চাল আমার সামনে চালিস না। আমি প্রত্যেক দিন যাব আর ওই দুই বোনের সঙ্গে খুব মজা করব, আর প্রত্যেক দিন ফিরে এসে সেক্সের গল্প করব তোকে, আর তুই চলতে থাকিস। শালা আমাকে মুরগি বানাবি? আরে তুই কথাই এরকম বলছিস। আচ্ছা আমি ধরেও নিচ্ছি যে তুই সত্যি বলছিস, কিন্তু সাবধানে, এরকম অবস্থায় পরিস্থিতি বদলে যায়, এমন যেন না হয় যে নিতে গিয়ে আবার দিয়ে আসতে হলো। আরে নেওয়ার সময় যখন এত আনন্দ, তাহলে দিতে কি অসুবিধা ভাই? হ্যাঁ, চল যাওয়া যাক, কালকে তৈরিও করতে হবে, আবার কাজু বাদামও খাবো, আর এক্সারসাইজও করবো। আহা, চল চল এবার যাই। আরে ভাই শোন না, একাই মজা নিবি? সালা মেয়ে পেয়ে নিজের বন্ধুকে ভুলে গেলি। দেখিস বন্ধুর হায় লাগবে তোর উপর, বলে দিলাম। ছাড় না, বড্ড বেশি বকছিস। আরে আরে তুমি ছিলে? হুম, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এসে গেছো আমার চোর। শুধু কালকে দেখা করনি তো মনে হচ্ছে অনেক বছর দেখা করনি। আমার অবস্থা তো তাই। দিদি, এটা তুই কি করছিস এর সাথে? ও আমার বয়ফ্রেন্ড, আর তুমি তুমি কি করছিলে ওর সাথে? আরে তুমি তো আমার সাথে, তাই না? তুই সব সময় ছোট হওয়ার ফায়দা ওঠাস। ও আমার বয়ফ্রেন্ড। না, এ কাল রাতে আমার সাথে ছিল। ও আমার বয়ফ্রেন্ড। না, ও আমার বয়ফ্রেন্ড। না, ও আমার 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 আরে থামো, তোমরা দুজন লড়াই করো না, আমি তোমাদের দুজনকেই খুশি করতে পারি। হ্যাঁ, সত্যি? কি করে? আরে কোথায় তুমি? এখনো আসোনি? এখানে সোফার উপর বসে অপেক্ষা করছি, হয়তো চলে আসবে এক্ষুনি। কার সাথে দেখা করতে চাও? তুমি তুমি আবার কে? আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি কে? আরে তুই কে আছিস? আমি এখানকার অতিথি। অতিথি? চোরের মতন বাড়িতে ঢুকে বসে আছিস আর নিজেকে অতিথি বলছিস? দেখুন রাগিনীকে আমি চিনি, আপনি কে? আমি ওর ছোট বোন হই। দিদি এখন বাড়িতে নেই, ও শহর থেকে বাইরে গেছে। কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি একটা চোর। আর আমি এটাও জানি যে তুমি কাল রাতে এসেছিলে, আর এই হল থেকে বেডরুম অবধি তুমি দিদির সাথে ছিলে। আচ্ছা তাহলে আপনি সব জানেন? সীমা সবকিছু জানে। সীমা এটাও জানে যে আজ সীমা সব রকম সীমা ছাড়িয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
যে আমাদের দুজনের সীমাহীন স্টোরি শুধুমাত্র আমাদের দুজনের মধ্যেই থাকবে। আর আজকের পর তুমি দিদির কাছে যাবে না। কি বলছো কি তুমি? আমি কিছু বুঝতে পারছি না। এবার সেটাই বোঝার জন্য তোমাকে আমার বেডরুম অবধি যেতে হবে। বসো। মাসাজ করতে পারো? হ্যাঁ, করবাবে? আরে কোথায় ও? এখনো এলো না নিখিল। কি হলো রে? হঠাৎ যাওয়ার জরুরি তলব? আরে আমার মনে হয় তোকে এবার নিয়ে যাওয়া উচিত ওখানে। হ্যাঁ, কি বলছিস? আমাকে নিয়ে যাবি তুই? আরে আয় বুকে আরে, আয়। আরে, আরে কি করছিস? হুম? হ্যাঁ, তোর ব্যাপারে কালকে আমি ভেবেছি। সে যাই হোক, তুই তো আমার বন্ধু, তাই না? যখন আমরা একসঙ্গে চুরি করতে পারি তাহলে মজাও তো নিতে পারি। হ্যাঁ, আর এমনিতে ওরা দুই বোন, হ্যাঁ। একজনের সঙ্গে তোর সেটিং আর একজনের সঙ্গে আমার সেটিং। এই না হলে কথা। কিন্তু কিন্তু হুম, আরে তোর আবার দাঁড়াই তো। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, সে তো দাঁড়ায়। আসল ব্যাপারটা হলো আমি না আগে কখনো করিনি, ওদের বলিস যেন একটু কোঅপারেট করে। পাগলা চুদা কোথাকার। সেক্স আর রোম্যান্স সব অটোমেটিক সিস্টেম ভাই, সব এমনিতেই হয়ে যায়। আচ্ছা চল, সন্ধে হয়ে এলো, তুই গুছিয়ে থাকিস, ওখানে যাওয়ার পরে সব বুঝে দেবো। ওখানে সোফা আর বেডের মজা পাওয়া যায়। হ্যাঁ, নে তাড়াতাড়ি কর, যেতে যেতে রাত হয়ে যাবে। চল। চল 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 চল, আজ তো জমে যাবে। আরে গেটও খোলা আছে। আয় 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 ভাই। হুম, আরে আয় না, আয়। হুম। এখানে তো কেউ নেই রে রাহুল। কোনো গন্ডগোল হবে না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে কোনো গড়বড় হবে না। সবসময় এত কেন ভয় পাস কেন বল তুই? যদি এখানে কোনো ভূত থাকে? আরে ভূত ফুত নেই, তুই তো জানিস আমি এখানে প্রত্যেক দিন আসি। হ্যাঁ। ওই দেখ, লাইট লাইট অন অফ হচ্ছে। তুইও না, লাইটের হয়তো কোনো সমস্যা হবে। ওই দেখ, ওই দেখ 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 দেখ, ঠিক হয়ে গেল তো? কত ভয় পাস। আরে তোমরা কোত্থেকে এলে? আমরা তো এখানেই ছিলাম, ব্যাস তোমাকেই শুধু ভয় দেখাচ্ছিলাম। ভয় পেয়ে গেলে নাকি? আরে তোমরা তো হেসো না, আমার ভয় করছে। আরে আমরা তো মজা করছিলাম। ভয় পেয়ে গেলে? কি রে, তোমরাই তো ভয় পেয়ে গেলে। আচ্ছা, কেমন লাগছে আমার বন্ধুকে? খুব সুন্দর দেখতে। আর খুব হটও। হুম, আচ্ছা দিদি, হুম? তোর আমার বয়ফ্রেন্ড খুব পছন্দ ছিল তাই না? এদিকে এসো না। হ্যাঁ? আরে এই লাইটটা কি হলো? আরে তাই তো, লাইট কেন চলে গেল? আরে সীমা, সীমা, সীমা আরে লাইট কোথায় গেল? সীমা রাগিনী কোথায় গেল?
আরে তাড়াতাড়ি জামা কাপড় পর, পালা। আমি তোকে আগেই বলেছিলাম এখানে কিছু গন্ডগোল আছে। আরে ওরা হয়তো ইয়ার্কি মারছে। লাইট এসে গেছে। আরে আরে পালা পালা পালা, চল চল চল, চল, চল। তাড়াতাড়ি চল। বেরো এখান থেকে। দরজা খোলা আছে তো? দরজা খুলছে না, একটা কাজ কর, জানলা খোল তাড়াতাড়ি। এটাও খুলছে না। আরে এটাও খুলছে না, আমি কিছু বুঝতে পারছি না কি করবো। কি করবো বলতো? আরে यार, খোল তাড়াতাড়ি, টান। আরে জোরে টান। আরে এই জানলাও খুলছে না। আরে চল চল, দরজা খোল। দরজাটা খুলছে না রে, জোরে টান। কোথায় আছে এই রুমে? আরে এটা খুলছে না রে। আরে কোথায় ফেসে গেলাম আমরা? কিভাবে বেরোবো এখান থেকে? কে তোমরা? তো তুমি কে? এ বাবা, আপনি তোমরা কে? কে আর এখানে কি করছো? আগে তুমি বলো তুমি কে? আমি এই বাড়ির চাকর। যাও গিয়ে লাইট চালু করো। হ্যাঁ, হ্যাঁ। লাইট? এই বাড়িতে বহু বছর ধরে কারেন্ট নেই। যাও মালকিনকে ডেকে নিয়ে এসো। কে মালকিন? আরে ও আমাকে চেনে, ও আমার খুব ভালো বন্ধু। কি ওকে ডেকে আনুন? সেই মালকিন হ্যাঁ। যে প্রায় 20 বছর আগে মারা গেছে। কি? এই দুই বোন মারা গেছে 20 বছর আগে। চল চল। তোমরাও বাঁচবে না। এরাও গেল।